হাদির বউয়ের দেখছো, হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে, দেখো নাই? দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। ফজরের নামাজে মসজিদে হাজির হাদি, জামাত ছাড়া নামাজ আদায় করেন না, এক ওয়াক্ত নামাজ বাদ দেন না। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো। আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বয়ান দিয়ে গেছে, গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে। সত্যের পথে থাকলে বিজয়, মরার পরে দেখা যায়। এরে আমার যুবক, ওসমান হাদির উপরে এমন বর্বর হামলা কেন? ওসমান হাদি টাকায় বিক্রি হয় না, পশু টাকায় বিক্রি হয়। ফজরের নামাজে মসজিদে হাজির হাদি, জামাত ছাড়া নামাজ আদায় করেন না, এক ওয়াক্ত নামাজ বাদ দেন না। কি সুন্দর ব্যবহার! আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো। আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বয়ান দিয়ে গেছে, গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে। সত্যের পথে থাকলে বিজয়, মরার পরে দেখা যায়। এরে আমার যুবক, ওসমান হাদির উপরে এমন বর্বর হামলা কেন? ওসমান হাদি টাকায় বিক্রি হয় না, পশু টাকায় বিক্রি হয়। ও আমার যুবক বাবারা, এক ওসমান হাদি জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায়। কোরআনের হাফেজ, কিন্তু কি কোরআনের হাফেজ। ওর বক্তব্য শুনো, রাম বাম নাস্তিক সব হাদিকে নিয়ে কথা বলতো, টকশুতে কথা বলতো, কিন্তু বুঝতো না এই হাদির মধ্যে ঈমানের নূরের ঝংকার বাজতেছে। এখন সবাই তার বক্তব্য ফলো করে। টাকার কারণে হাদির এত সম্মান না, বরং হাদিরে সবাই টাকা দেয়, ইচ্ছা করে টাকা দেয়। দেখছো দেখছো, তোকে লাজ লজ্জা হবে জীবনে? ওরে হাই ইচ্ছা করে কি দেয়? রাস্তায় হাতে একজনে 50,000 টাকা বান্ডিল দিছে, আমি বানায় কইতেছি। আর লজ্জা শরম কবে হবে বলো? মানুষ টাকা দেয়, বিদেশ থেকে ওর অ্যাকাউন্টে টাকা পাঠায়। হাদি তুমি আগায় যাও, কিসের অভাব? ক্ষমতারও কোনো পাওয়ার নাই, ক্ষমতা নিবে নিবে ভাব। সংসদ ভবনে যাবে, গোটা জাতির কল্যাণে কথা বলবে। জিন্দা অবস্থায় যেতে পারে নাই, লাশ সংসদ ভবনে চলে গেছে। টাকার পেছনে দৌড়াও, আর টাকা হাদির পেছনে দৌড়ায়। ক্ষমতার পেছনে দৌড়াও, আর ক্ষমতা বারবার হাদির পা চুম্বন করেছে। গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ পড়ে নাই। সবার মাথা গরম,
বড় বড় রাখব বোয়ালের টাকায় কিনা যায়, হাদিরে টাকায় কিনা যায় না। যুবকের কাছে অনুরোধ, কলিজা ভরে দোয়া করছি, আল্লাহ আমার দেশের আর একটা যুবক যেন হাদির মতো রাস্তায় ঝরে পড়ে না যায়। যুবক তুমি আবার দাঁড়াও, শক্তি আছে, মেধা আছে, এত টেনশন কেন? আমার রব আছে, বুদ্ধি আছে, লেখাপড়া করো, মেধা খাটাও, মোবাইল বাদ দিয়া চরিত্র ঠিক করে আগায় যাও। গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে। এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও। যুবকেরা ভয় পেয়েছ, মোবাইল ফালায় দে, গোটা দুনিয়া দেখবি তোর পিছনে ঘুরতেছে, গোটা দুনিয়া। একটা যুবক যুবকের মতো চরিত্র নিয়ে সামনে আগাও। ডাক্তার হও তো গোটা বিশ্বব্যাপী সুনাম অর্জনকারী ডাক্তার হও। ইঞ্জিনিয়ার হও তো গোটা দুনিয়াব্যাপী সুনাম অর্জনকারী ইঞ্জিনিয়ার হও। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, গোটা দুনিয়া তার পাগল। টাকার গরমে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্রে আর আদর্শের কারণে। আর তুই কেমন যুবক, মনে মনে মা কাঁদে আর কেটে মরতো, গাড়ির তলে পড়তো, কারণ তোর চরিত্র এত খারাপ। তোর আচরণে মায়ের চোখের পানি পড়ে, কষ্টে ঘুম হয় না, তুই এত বড় বেয়াদব। মা চায় তুই মরে যা, বাবা চায় তুই মরে যা, কারণ তোর ব্যবহার এত খারাপ। অল টাইম মা বাবায় ভয় পায়, সন্তানকে কিছু বলতেও পারে না। কেমন বেয়াদব তুই যে তোর মা বাবায় তোরে ভয় পায়, তুই কত বড় দুশ্চরিত্র বেয়াদব। শিক্ষকেরা তোমাকে ভয় পায়, আলেম ভয় পায়, দুনিয়াওয়ালারা ভয় পায়, অথচ একটা মা বাবা তো সন্তানকে ভয় করবে না, বরং কলিজা দিয়া ভালোবাসবে। কিন্তু তোমার চরিত্র এত খারাপ। মা যদি বাধা দেয় মাকে গালি দাও, বাবা বাধা দিলে বাবাকে গালি দাও, শিক্ষক যদি তোমাকে কিছু বলে তুমি শিক্ষকের সাথে গালি দাও। তোমারে মনে হয় জানো সবাই গোপনে বরদোয়া করে, তুমি মরে গেলে সবাই খুশি হবে। এমন জীবন নিয়ে জন্ম নিছো রে বাবা, তুমি মরলে সবাই খুশি। জানা যায় কেউ আইতো না, কেউ আসবে না। আহা, মানুষের কান্না, জানাজা তো জানা যায়, আবার কান্না, কলিজা ভাঙা কান্নার আওয়াজ। এই যুবকেরা, আর হেদায়েত কেমনে হবে? হাদির বউয়ের দেখছো, হাদির বউরে দেখছো, হসপিটালে ঢুকছে, দেখো নাই? দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। সারা রাত খালি আকাম করবি, ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই? কেমন হাদি, তার বউ কেমন, হসপিটালে ঢুকতেছে, এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। আর তুই ডানা কাটা ভরিলে স্বপ্ন দেখো না, হাসো। একটা স্টাম্প দে আমাকে, 300 টাকার স্টাম্প দে, আমি লিখে দিয়া যাই, তোর কপালে বহু জুতার বাড়ি আছে, লিখে দিয়া যাই, স্টাম্প দে, লিখে রাখ। তোর কপালে বউ নাই, আছে জল্লাদ, জুতার বাড়ি খাবি, বউয়ের হাতের জুতার বাড়ি। বউ না জল্লাদ। তুই যেই নাম্বারের বদমাস, চরিত্রহীন, তোর ঘরে সেই চরিত্রহীনা জল্লাদ আসবে, বউ আসবে না, জল্লাদ আসবে। লিখে রাখ। আর তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য। জুতার বাড়ি তুই একা খাবি না,
আরো বহুজনার কপালে আছে। কল্পনা করা যায় মিয়া, আমগো বউরাও তো এতটা সেফটি না, নির্ভরতা করতে পারি না বউর উপরে, কল্পনাই করা যায় না। অন্য বউরা লাইভে আইসা কি কান্নাকাটি করতো না, এত বিশাল এক ঘটনা। হাদির বউ কোনোদিন লাইভে আসেনি, হসপিটালে লাশ দেখতে আসছে, কি কঠিন হালাত। এর থেকে শিক্ষা নিবা না, আর কার থেকে নিবা, আর কার থেকে নিবা? আফসোস, বড় আফসোস। যুবকদেরকে আর কিভাবে বুঝাইলে দিনের পথে আসবে? পাও ধরলে আসবি, বল আমি নিচে নেমে আসি, পাও ধরি। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम का मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद है मीम में महबूब ये मतलुक का इशारा है मीम में महबूब ये मतलुक का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद রসুলপুর খৈনকোট রওজাতুল উলুম মাদ্রাসা ও খাদেমুল ইসলাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ সমাপনী দিন 21 ডিসেম্বর 2025। রিভাবটা একটু কমাও, হালকা কমাও। ও ভাই ইশারায় কাজ করেন, আওয়াজ আসে কেন স্টেজে? মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, সাউন্ডটা উপরে উঠাইতে হবে, ভিতরে চাপা কেন? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, এই জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি, এর থেকে সুখের জীবন আর নাই। দোয়া করি, হে আল্লাহ আমাদের এই সুস্থতাকে কুদরতের দ্বারা দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ বিছানায়, হসপিটালে, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, আলহামদু আলা নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা।
নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে আল্লাহ নিয়ামত তাদের উপরে স্থায়ী করে দিবেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह দেখেন একই আল্লাহর গোলাম একই রসুলের উম্মত, বুঝ কতটা ব্যবধান হয়ে গেছে। আপনি টুপি মাথায় দিতে চান না আর আমি খুলতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না আমি কাটতে চাই না, আপনি নামাজ পড়তে চান না আমি ছাড়তে চাই না, বরং আপনাকে নামাজের বয়ান করতেছি আপনি পড়েন। অথচ এই বয়ান তো একটা বিধর্মীকে করব যে আল্লাহ বুঝে না, নবী বুঝে না, কোরআন হাদিস চিনে না। তাহলে বুঝের কতটা ব্যবধান। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করেন। তো হাদিসে কি বুঝলাম, হাদিস নিয়ে কিছু কথা বলি, এরপরে সুযোগ থাকলে আয়াত নিয়ে কথা বলবো। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রহমতের নবী বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার হুকুম মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা যাবে না, হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব হবে না। দুনিয়ার সব বেজার হয়ে যাক, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। কেন? এর একমাত্র কারণ, দুনিয়াতে সবাই আমার আপন, কিন্তু আসল না। আমার আল্লাহ এমন আপন, আমার আল্লাহর মতো আপন কেউ নেই। দুনিয়াতে সবাই আমাকে দিবে দিবে বলে দেয় না, দিলেও মনের মতো দেয় না, যতটুকু দেয় তাও আবার খোটা দিয়া জাল মিটায় দেয়। আমার আল্লাহ দেওয়ার বেলায় রাস্তা এতটা ওপেন করে রেখেছেন, এক সেকেন্ডের জন্য বান্দাকে দেওয়ার দরওয়াজাটা বন্ধ নাই, বরং আল্লাহ বারবার ডাকেন, আসো, কি প্রয়োজন চাও। দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আমার আল্লাহ না চাইলে কষ্ট পান। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لعلهم يرشدون।
কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সাতু কদিম। আল্লাহ বলেন ইজা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা প্রশ্ন করো, আমার কাছে কোনো বান্দা কিছু চায়, আল্লাহ বলেন তুই আমারে কত দূরে মনে করো, আমি আল্লাহ তুই যত দূরে মনে করো অত কাছে আমি। আল্লাহ অনেক কাছে। আল্লাহ বলেন তুমি যখন আমার কাছে ডাক দাও, আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেই। আমি আল্লাহ পাক তোমার মনের হালাত বুঝে সব আয়োজন করি। আমি আল্লাহ তোমার প্রয়োজনের অতিরিক্ত দেই। আমার দরজা এক সেকেন্ডের জন্য বন্ধ নাই। রাতের গভীরে সমুদ্রে গিয়া ডাক দাও, ইয়া রব। আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি, বলো বান্দা কি চাও। জঙ্গলের মাঝে গিয়া ডাকো, হে মালিক। আল্লাহ বলেন আমি সেখানেও হাজির। রাতের বেলা ডাকো, আমি দেই। দিনে ডাকো, দেই। মুমিন চাও দেই, বেঈমানেরা চায় দেই, নারীরা চাও দেই, পুরুষেরা চাও দেই, এবং বেশি দেই, দিয়া খোটাও দেই না। দুনিয়াওয়ালারা খোটা দেয় কেন? বলে অহংকার। দিব দিব বলে মন মতো দেয় না কেন? বলে ফকিরের ঘরের ফকির। আর আমি আল্লাহ না চাইলে বেজার হই, চাইলে খুশি হই, দেওয়ার জন্য রেডি। আমি আল্লাহ দিতে চাই, দরজা খোলা। আমি আল্লাহ ফকির না, দুনিয়ার সবাই অভাবী ফকির। আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मेरा सानत रिज़्क़ तो अज़ला मक़ाम, जुज़्बा हक़ चीज़े मख़ाज़ इंसो जा, फज़ले ओ आमस्ते दर्जुल ला जहा, हर गोरी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি তোমরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। আমি আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। আমার মতো ধনী কেউ নাই। তবে দুনিয়ার ধনীদের মধ্যে আমার মধ্যে ব্যবধান। দুনিয়ার ধনীদের অভাব আছে, আমার অভাব নাই। দুনিয়াওয়ালা ধনীরা অহংকারী হয়, আমার কোনো অহংকার নাই। দুনিয়াওয়ালারা দেওয়ার কথা বলে দরজা খুলে বেশি টাইম লক করে রাখে, আর আমি আল্লাহ দেওয়ার কথা বলে দরজা খুলে রাখছি। যখন ডাকবি তখনই আমি দিয়া দিব। আরে বান্দা তুই চাও না, চাও না, চাও না, এরপর আমি দেওয়ার জন্য তোর পাশে এসে তোরে ডাকি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে ডাকো আমি আল্লাহকে। দুনিয়া ঠান্ডা, জমিন ঘুমায়, আসমান ঘুমায়, নদীর মাছ ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়,
সব প্রাণীরা ঘুমায়, তখন আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। আল্লাহ ডাকেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে পাহাড় পরিমাণ গুনাহ করেছো আমার কাছে এসে শুধু বলো ক্ষমা করে দাও। গুনাহ করছো 70 বছর, ক্ষমা করব আমি 1 সেকেন্ডে। কারণ আমার স্পেশাল পাওয়ার। দুনিয়ার সব মানুষের দয়া এক জায়গায় করো, ওই দয়ার থেকে আরো 99 গুণ দয়া বান্দার প্রতি আমি আল্লাহর বেশি। আর দুনিয়ার সব প্রাণীর দয়া অন্যের প্রতি 1% ভাগ ভাগ করা। এ কারণে আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানিয়েছি। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় আমার বানানো, সূর্য আমার বানানো, চন্দ্র আমার বানানো, বাতাস আমার বানানো। আমি আল্লাহ যা কিছু বানাইছি তাকায় দেখ, সব তোমার জন্য, তোমার জন্য। আসমান তোমার, জমিন তোমার জন্য, পাহাড় তোমার জন্য। সব মখলুক তোমার গোলাম বানিয়ে দিয়েছি, আর একমাত্র তোমাকে আমি আল্লাহর গোলাম হিসাবে বানিয়েছি। আল্লাহর জাতের কসম, যদি তুমি আল্লাহর গোলাম পরিপূর্ণ হয়ে যাও, উড়ন্ত পাখিরে ডাক দিয়া বলবা আসো, পাখি তোমার হাতের সামনে এসে দাঁড়ায় যাবে। পাখির দাম বেশি না আমগো দাম বেশি? কি বটগাছের দাম বেশি না আমাদের দাম বেশি? তাহলে বটগাছ আমার গোলাম হবে, তুমি বটগাছের গোলাম হয়ে কেন সেজদা দাও? কি খুব খবর আছে কিন্তু। পাথরের দাম বেশি না আমাদের দাম বেশি? পাথর আমার গোলাম হয়ে কথা বলবে, আমার কথায় চলবে, তুমি কেন পাথরের গোলাম হয়ে সেজদা করো? তো যাও সুন্নতে আহমদ কো যা, তো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ মে সবক তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল মজদায়ে কানামাই হাম কুন কবুল। দুনিয়ার সব কিছু আমাদের গোলাম, আমরা কার গোলাম? আমার কথা মানবে যদি তুমি আমি আল্লাহর কথা মেনে চলি। কি গ্রাম এলাকায় চাষাবাদ করে কি দিয়া? ছাগল দিয়া? কি দিয়া ভাই? যেই ব্যক্তি চাষাবাদ করে কে বলে চাষি? চাষি কি অনেক শিক্ষিত না নরমাল সাধারণ ফ্যামিলির মানুষ? চাষাবাদ করে জীবন চালায়। একটু বুঝে থাকলে আমাকে জবাব দেন। চাষি ব্যক্তি গরুটারে নিয়ে যখন চাষ করে, গরুটারে যদি কথা বলে গরু মানেনি, শুনেনি। গরুটারে যদি বলে গরু দাঁড়াও, সাথে সাথে গরু দাঁড়ায় যায়। যদি বলে গরু ডানে যা, ডানে যায়। যদি বলে বামে যাও, বামে যায়। ঠিক নেই? একটা গরু যদি মানুষের কথা মানে, চাষির কথা মানে, যে চাষির নামাজ রোজা ঠিক মতো নাই, সাধারণ এক চাষির কথা যদি গরু শুনে আর মানে, যে তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, হালাল পথে চলে, হারাম পথে চলে না, এমন মানুষ যদি বাঘের অর্ডার দেয়, বাঘ কথা শুনবেনি। কথা বলেন না কেন? খাকো বাদ আবো আতিশ বান্দা
বা মানে তু মুর্দাবা জিন্দা আন। আল্লাহর গোলাম হতে পারলে গোটা দুনিয়া তোমার আমার গোলাম হয়ে যাবে। বাতাস তোমার আমার গোলাম হয়ে যাবে, সূর্য তোমার আমার গোলাম হয়ে যাবে। এরকম নজির অভাব নাই। দীর্ঘ বছর পর্যন্ত নদী শুকাইয়া গেছে, কোনো পানি নাই। এলাকার সব মানুষ ওই জামানার ওলিয়ে কামেল, জবরদস্ত আল্লাহর প্রিয় গোলাম, সবাই গিয়ে বলেন, হযরত আমাদের নদী শুকনা, বহু বছর হয়েছে, পানি নাই, কি করা যায়? হযরত একটা চিঠি লেখছেন আর বললেন, এই চিঠি নাও, চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দাও, শুকনা নদীর মাঝে। চিঠির মধ্যে কি লেখছেন আল্লাহ জানেন আর তিনি জানেন। চিঠি নিয়ে যখন এলাকার মানুষ নদীর মধ্যে ফেলে দিল, নদীর মধ্যে চিঠিটা ফেলে দেওয়া মাত্র বহুদিনের শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা যেমন তেমন বিষয় নাকি? বহু বছরের শুকনা নদীতে চিঠি ফেললো পানির জোয়ার। আপনারা তো সুবহানাল্লাহ বলেছেন, অথচ অনেকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলবে এত বড় গাঞ্জাখুরি কথা, এটা মেনে নেওয়া যায় না। নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা ফালায় দিছে পানির জোয়ার। মিথ্যা কথা, বানাওয়াট কথা, গাঞ্জাখুরি কথা। এবার হঠাৎ করে কয়, আচ্ছা যদি এমন হয় কামটা করলো কে? একজনে কয় তাবলীগের মুরব্বী, বলে কাফের। না না, তাবলীগের মুরব্বী না, কয় কারা? কয় দেওবন্দি, কয় সেও কাফের। কয় না, দেওবন্দি কোন আলেম না, এই ঘটনাটা ঘটাইছেন চরমনাইর পীর। কয় এটা ট্রিপল কাফের। কয় না, তারাও না, এই ঘটনা ঘটাইছেন কে? ইতিহাসের পৃষ্ঠা উল্টাও, উল্টায় উল্টায় তাকায় দেখে শুকনা নদীর মধ্যে চিঠি দিয়া পানির জোয়ার সৃষ্টি করেছেন তিনি। জমিনের সাধারণ কোন ব্যক্তি না, রহমতের নবীর হাতে গড়া সাহাবী, জান্নাতি দ্বিতীয় সাহাবী হযরতে ওমর। এবার কাফের বলা যাবে? ওমরের কাফের বলবে এমন মায়ের সন্তান আছে? ওমরে ফারুকের ঘটনা ঘটে গেল। কে সেই ওমর? 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছর বয়স? 27 বছর বয়স। নবীজি ডাইনে বামে কোথাও ওপেনে কথা বলেন না, জিকির করেন না, নামাজের দাওয়াত দেন না। গোপনে নামাজ, গোপনে জিকির, গোপনে তালিম চলে। মুসলমানের সংখ্যা তখন পুরুষ 39 জন, নারী সংখ্যা 11 জন। সেই সময় 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র কলিজাটা ঠান্ডা হয়ে গেল। তরবারি ফালাইয়া রহমতের নবীকে বলেন, দয়া করে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েতের জন্য, সে হেদায়েত পেয়ে যাবে।
আর যার কপাল খারাপ, ওই পোড়া কপাল আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং আমার রসুলও বয়ান করে ওই বেঈমানের কপাল খুলে না। কত বড় বেঈমান! নবীর বয়ান শুনে কালেমা পড়ে না, কত বড় বেঈমান! অথচ যেই রহমতের নবীর চেহারার দিকে একবার মোহাব্বতের নজর দিলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। কেমন মায়ার নবী! যেই নবীর ঘাম আম্মা জান আয়েশা বোতলে ভরে রাখেন আর আতর হিসাবে ব্যবহার করেন। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। চিনলা না জাতি সে নবী কেমন নবী? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, চিনলা না সেই নবী আমার কেমন? যদি চিনতে পারতারে যুবক, প্রয়োজনে গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না। এখনো যাদের কপাল পোড়া আছে, খোলো কপাল খোলো, আর কবে কপাল খুলবে জানি না। ওই যে একটু আগে শুনাইছি না, 13 বছর রসুলের দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা ওয়ালা হয়ে গেছে। কয় বছর বয়সে? এখন ওমরের পাওয়ার কেমন? ওমর রাস্তা দিয়ে হাঁটে, শয়তান ও রাস্তায় আসে না, শয়তান ভয় পায়। চিন্তা করছো বাবা, কেমন মানুষ যে শয়তান ভয় পায়? একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ তাকায়া দেখে ওমর আসতেছে। ওমর, যুবকের কম্পন শুরু হয়ে গেছে। ও মালিক, ওমরের থেকে বাঁচাও, কথার আগেই তরবারি। আর জীবনে মদ পান করবো না, পায়খানা খাইলেও মদ খাবো না, বাঁচাও তুমি ওমরের হাত থেকে। ওমর তো নজর লাগিয়ে গেছে, বোতল ফালায় দিল ভিডা, এমন তওবা করছে দিল থেকে। ওমর সামনে এসে বলে, যুবক বোতল দে। যুবক ভয়ে কথা বলে না, কয় ভয়ে কেন, বোতল দাও। ওমর বেইনসাফি করে না, জুলুম করে না, ইনসাফের সাথে কথা বলে, বোতল দে। যুবক ভয়ে ভয়ে বোতলটা যখন ওমরের হাতে দিয়েছি, ওমর তাকায় দেখে বোতলের মাঝে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद রামাকাম। যুবক বাবারা রাগ করিও না, পৃথিবীতে আমার মতো তোদেরকে ভালোবাসবে কে বল? ওলামায়ে কেরাম ছাড়া তোদেরকে আর কেউ ভালোবাসে না, সব স্বার্থপর। তোরে মারার জন্য হাফিজুর রহমান আসবে না, বরং হাফিজুর রহমানের মতো টুপিওয়ালারা তোর সামনে দাঁড়ায় বলবে, গুলি আমাকে মার, আমার কলিজার যুবকের গায়ে গুলি দিবি না। করোনার সময় কইছিলি
এই টুপিওয়ালারা রাস্তায় নেমে করোনার লাশ কাঁধে নিছে, কাঁধে। সন্তান বাবার কাছে যায় নাই করোনার ভয়। আর তুই যারে বন্ধু বানায় এক বিছনায় থাকো, এক প্লেটে খাও, রেডি থাক, ওই তোকে গুলি করে ফেল করে দিবে। একদিন খালি ভাগে কম পড়বে, বলবে কে মাইনাস করতে হবে। হাসিস না। আমি মস্কারি করতেছি মনে করতেছ? আমার কলিজার চূড়ান্ত ভেতরের মহব্বত আর কষ্ট থেকে বলতেছি। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। মদিনার নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের সাথে গাদ্দারি আর বিরোধিতা করেছে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার ডানে বামে দুশ্মন, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি দুনিয়াতে এসে বাবা বলে ডাকতে পারি না। 6 বছরে মা হারিয়ে ফেলেছি, 8 বছরে আমার দাদাও নাই। আমার বংশে যারা, তারা আমার উপরে আক্রমণ, আমার হাঁটার পথে কাটা দেয়, আমার বাড়ির চারপাশ ঘেরাও দেয়, আমাকে জবাই করবে। আমি কাকে বলবো মনের দুঃখ? মনে কোনো কষ্ট থাকলে সন্তান মাকে বলে, বাবাকে বলে। আমি মুহাম্মদের দুঃখ, মা নাই বলার মতো, বাবাও নাই। কিন্তু ওই সময় আমার দিল সান্ত্বনা হয়েছে যুবকদের মাধ্যমে। যুবকরা আমার সহযোগিতা করেছে। 7 থেকে 8 বা 9 বা 11 বছরের সন্তান রসুলের হাতে হাত লাগায় বলেন, নবী কালেমা পড়ায় দেন। এতদিন সেই বন্দা ছিল রসুলের চাচাতো ভাই হযরতে আলী, এখন তিনি সাহাবী। কিছুদিন পরে তিনি হবেন রহমতের নবীর জামাতা। হযরতে আলী রসুলের হাতে হাত লাগায়া নবীরে সান্ত্বনা দিলেন। নবী বলেন, যুবক আয় আয়। বুড়ারা আমাকে পছন্দ করে না, বিরোধিতা করে, আর আমার বিপদকালে সহযোগিতা করেছে আমার যুবক আমার সহযোগিতার প্রান্তে দাঁড়িয়ে দোয়া করেছে, সহযোগিতা করেছে। আমি রহমতের নবী কলিজা ভরে দোয়া করেছি, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। এক দোয়া দিছে, আলীর জিন্দেগি কামিয়াব। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, ও আল্লাহ, দুই পুঁজির একটা লাগে, হয়তো শিক্ষা লাগে, না হয় টাকা লাগে, ইলম লাগে, না হয় মাল। ও আল্লাহ, তুমি আমাদের ইলম দান করেছো, মাল দাও নাই, 1000 শুকর তোমার কাছে। কারণ মাল আজ আছে কাল থাকবে না, ইলম কখনো বিদায় হবে না।
इल्मे राए जाज़ो करदन बेहिसाब खल्क़े नादादन जवाबे बासवाब। ए আমার পরে বয়ান চলবে না? কথা বলেন। জি জি, বয়ান চলবে সারা রাত। আহা, পাগলায় যে বুঝলেই বিড়ি টানার নেশা এতক্ষণ বয়ে রয়েছে। আজকে অনুমতি দিলাম তো না, এখানে বয়ে টানো, তো বয়ান টয়ান শুইলে মোনাজাত দিয়ে যাই। বাসায় যাওয়ার গ্যারান্টি আছে? কি বুড়া হইয়া মরবা যুবক, সেই গ্যারান্টি আছে? ঘুমের বিছানায় লাশ, পানির ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন বাঁচবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করো। আমি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও, মাওলানা মুফতি মুহাদ্দিস হও। আমি তোমাকে মাওলানা মুফতি মুহাদ্দিস বানাবার পরামর্শ দিতে আসি নাই। আমি তোমাকে আঘাত করতে আসি নাই, তোমাকে দূরে সরায় দিতে আসি নাই, বুকে লাগাবার জন্য আসছি। ও আমার কলিজার যুবক, আমি তোমাকে পরামর্শ দিতে চাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার দেশের থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হইতেন, সুদখোরের অনুমতি নিয়া বয়ান করার পেরেশানি পোহাতে হতো না। আমি চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে একটা দাবি, বেয়াদব হইবা না। কি হইবা না? বেয়াদব হইলেই জুতার বাড়ি, জুতার বাড়ি খাইলেই এদেশ থেকে পালাতে হবে। যেমন বেয়াদবি করিয়া তাসলিমা নাসরিন পালায় গেছে। এমবিবিএস ডাক্তার যেমন তেমন না, শুধু ডাক্তার না, একজন গবেষক, একজন গবেষক, বিচক্ষণ মেধাব ওয়ালা এক নারী তাসলিমা নাসরিন। কোরআন ধরে ধরে রিসার্চ করে, হাদিস ধরে ধরে রিসার্চ করে। যদি এতটুকু জ্ঞান না থাকে, তাহলে আবার আল্লাহর ভুল ধরে কেমনে? কি ভাই, জ্ঞান না থাকলে ধরতে পারে না? আন্দাজি একজন রিকশাওয়ালা কইবে আল্লাহ জালেম। তাসলিমা গবেষণা করে কোরআনের আয়াত দিয়া দিয়া বের করছে যে নারীর উপরে আল্লাহ যে আইন করছে, এটা একচেটিয়া জুলুম হয়েছে, আল্লাহ জালেম। সেই নারীর আইন কোথায় করছে সব বের করছে। বেয়াদবি করে ধ্বংস হয়ে গেল। অতএব আমার অনুরোধ, যুবক, তুমি ডাক্তার হও, তবে বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। আমার আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। এইবার আমি একটু বাস্তব প্রশ্ন করি, সব জায়গায় করি। যুবক বাবারা বলো, জীবনে আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মতো যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোন ওয়াজের দরকার আছে? এই একটা ওয়াজই তোমার জীবনের সফলতা বয়ে আনতে পারে। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না?
নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? এজন্যই বলেছি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হও না। আরো একটু খুলিয়া বলে যাই রে যুবক, বেয়াদবি করবা না। কথার ব্যাখ্যা তিনটা, তিন জায়গায় বেয়াদবি করলে মরার আগে তোমার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। মরার আগে তুমি ধ্বংস হবা, মরবা না, দুঃখে দুঃখে কাঁদতে হবে, বিছানায় পরে পঙ্গু হয়ে যাওয়া। এক নাম্বার, মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন ধ্বংস। দ্বিতীয়, তোমার শিক্ষকের অবদান আছে না নাই? আমার আব্বা আম্মা দোয়া করেছেন, সম্মানের চেয়ারে বসছি, কিন্তু বয়ানটা আমার আব্বা আম্মা শিখান নাই, বয়ান শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষক, ঠিক না? অতএব শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস অনিবার্য। তিন নম্বরে উলামায়ে কেরাম, এরা মানুষ গড়ার কারিগর। দুনিয়াওয়ালা মানুষটাকে জান্নাতি মানুষ বানায় উলামায়ে কেরাম। এটা মা বাবা অনেক ক্ষেত্রে পারেন না, কোন শিক্ষকে পারেন না, একজন আলেম পারেন। ওই আলেমের যদি দুর্ব্যবহার করে কষ্ট দেওয়ার, নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। ঢাকা কলেজে কত ছাত্র যায় দেখো, মাথায় বড় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব, অথচ আরবিও পারে না, ঢাকা কলেজে পড়ে। ও যুবক, তোমার এই হালাত কেন? বলে আল্লাহর প্রিয় গোলাম উলামায়ে কেরামের সোহবত আর নেক নজর লাগায় ফেলছি। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। ও আমার পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার অবদান থাকতে হবে। কারণ ফল ভালো হতে হলে গাছ ভালো হতে হয়, সন্তান ভালো হতে হলে মায়ের আদর্শ ভালো হতে হবে। বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম গজালি বলেন, প্রতিটি সন্তানের জন্য, শিশুর জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে, কথা ঠিক না? মা যদি সন্তানকে আল্লাহ শিখায় শিখবে, মা যদি সন্তানকে অজগর শিখায় তাই শিখবে। আরে আম্মা জান, আপনি যদিও বড় পীর আব্দুল কাদের জিলানীর মা না, তবে তার মায়ের মতোই তো একজন মা। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো খাজা মাইনুদ্দিনের আগমন। আপনার মায়ের, আপনি মায়ের মতো ভিন্ন আর এক মায়ের গর্ভ থেকে বাইজিদ মুস্তামির আগমন। শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ আলী খান জাহান আলী। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন? ওসমান হাদির মায়ের কপাল কত ভালো, বাবার কপাল কত ভালো। এমন একটা আদর্শ সন্তান রেখে যান, ডাক্তার হবে, রোগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক, ও আম্মা জানেরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, মার্কেটে ঘুরে না, এমন নারী নাই? ভিন্ন মা বোনদের বলি, ও আম্মা জানেরা, বোনেরা, আপনি কেন বেপরদায় মার্কেটে দৌড়াচ্ছেন? আপনার ক্ষতি আপনি নিজে কেন করেন? আপনার চোখের মধ্যে বেগানার নজর কেন নিচ্ছেন? আরে আম্মা জান, আপনি কেন নামাজ পড়েন না, পর্দা করেন না, স্বামীর মাল হেফাজত করেন না, মোবাইলে সময় নষ্ট করতেছেন কেন? আপনি কি বুঝেন না ভবিষ্যৎ প্রজন্ম আদর্শের সন্তানটা আপনার কারণে নষ্ট হয়ে যাবে? আপনার সন্তান দেখে না আপনি মোবাইলে কি গুনাহ করেন, কিন্তু হঠাৎ দেখবেন সন্তানের মধ্যে সেই খারাপ আসর ঢুকে যাবে। আপনার সন্তান জানে না আপনার মেজাজ কেমন,
কিন্তু আপনার বদ মেজাজ থাকলে সন্তান ওটাকে ধারণ করে ফেলবে অজান্তেই। এখনো সময় আছে, তওবা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো জীবনে আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাব। ও যুবক বাবা, আল্লাহর কাছে তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। আরে কাটছো না জীবনে? মনের আশা পূরণ করে দৌড় দিছো পার্কে, মা নিষেধ করছে, মায়ের গালি দিস। এবার তোমার কাছে অনুরোধ, মানুষের একটা আশা, গেছো তো এবার ফেরো। মনে আশা জাগছে মোবাইল চালাবা, চালাইছো তো এবার তওবা করো। মনে আশা জাগছে নারীদের নিয়ে নাচ গান করবা, করছো, এবার ফিরে যাও। আর আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? জীবনে গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।